আর বন্ধুরা, তোমাদের বলেছিলাম না সেদিনকে এখানকার আমি একটা ফেসবুকে ছবি আপডেট দিয়েছিলাম, এদিককার রাস্তাটা খালি দেখো। মানে এই যে গাড্ডাগুলো বা এই যে পটহোলগুলো যেগুলো আছে, যদি কোনো রকমভাবে যদি মানে পড়ে না গাড়ি, আর প্রত্যেক কটা জায়গার রাস্তা মানে এমন বাজে হয়ে গেছে, কি বলবো, তোমরাই দেখো, আমি আর কি বলবো। দেখো মানে পুরো, মানে তুমি বুঝতে পারবে না যে। বলুন স্যার। তো বন্ধুরা, এটা হচ্ছে নূরপুর। আমরা নূরপুর থেকে আবার রায়চক যাব। আর দেখো গঙ্গা, উত্তাল গঙ্গা, উত্তাল, জাস্ট উত্তাল হয়ে আছে গঙ্গা। দেখো বন্ধুরা, টাওয়ারটা নেই, টাওয়ারের মাথাটা উড়ে গেছে, মেঘে ঢেকে গেছে। দেখো। গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ কঙ্কো। আজকে রবিবার 15ই সেপ্টেম্বর, তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ট্যাগলাইন দেখে বুঝে গেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। একটা ওয়ান ডে রাইডে যাচ্ছি। আর এখন বাজে হচ্ছে সকাল 6টা, একদম এক্স্যাক্টলি সকাল 6:05, মানে 15, এটা 10 মিনিট ফাস্ট আছে। তো আর দেরি করব না, ওদিক থেকেও সবাই আসবে, আমিও মোটামুটি রেডি হয়ে গেছি। তো চলো ডাইরেক্ট তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে কথা হবে। তো বন্ধুরা, আমরা স্টার্ট দিলাম। আজকে অনেকটাই দেরি হয়েছে, এখন বাজে হচ্ছে 6:44, দেখতেই পাচ্ছ। আর আমি আমার বাড়ির এখান থেকে স্টার্ট দিচ্ছি। এখন যাব পেট্রোল পাম্পে, কেন পেট্রোলের দাগও প্রায় একে নেমে গেছে। তো আমাকে এখন তেল ভরাতে হবে। তো চলো কথা হোক। তো বন্ধুরা, চলে এলাম পেট্রোল পাম্প। দিয়ে দাও দাদা, অটো কাট করে দেবে, অটো কাট করে দাও, লক করে দাও। কত জল ধরেছে এর মধ্যে। रायचौक, 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 रायचौक को कहाँ पर? वो डायमंड हार्बर छोड़ के आगे, बस छोड़ दी। और अभी कहाँ जाना है? घर जाना है? हाँ, नहीं नहीं, जाएंगे उधर। अभी जाना है। हाँ। তো বন্ধুরা, 853 টাকা 0.56 পয়সা তেল হয়েছে। বন্ধুরা, পেয়ে গেছি হচ্ছে পেছনে চায়ের দোকান। আর ওই যে দাঁড়িয়ে আছে, চা বলে দিয়েছি। আর আমরা দাঁড়িয়ে আছি একদম এয়ারপোর্ট রানওয়ের কাছে। তো দেখা যাক, ওরা আসুক, ফোন করছি। তো এখন কি আসে না আসে এখনও জানি না। 7টার মধ্যে আমি বেরিয়ে যাব। তো বন্ধুরা, ওদিকে চলে এসছে নচিকেতা, ওদিকে চলে এসছে অনুরোধ, প্লিজ সে হাই। হাই হাই, গুড মর্নিং। আর এই দিকটাতে এই যে আমার ওয়াইফ। তো চলো আর দেরি করব না, বেরিয়ে যাই এবার ডাইরেক্ট। তো বন্ধুরা চলো এবার বেরোই, লেটস রাইড স্টার্ট। 7:30টায়। বৃষ্টি এদিকে ঝিরিঝিরি পড়ছে। আর এখন আমরা এই গৌরী কালীবাড়ি, এই যে এই পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওর সাথে থাকো। আর যেরকম বরাবর রাইডটা বলে স্টার্ট করি, সবাই একবার বলে দাও জয় গুরু, জয় গুরু। আর এই ডান দিকে হচ্ছে গৌরী কালীবাড়ি, ওরা পেছনেই আছে। জয় মা, মা গো মা, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আমরাও যেন রাইডটা ভালোভাবে এনজয় করে আসতে পারি। আর আমরা চলে এলাম সেই 2.5 নম্বরের কাটা রাস্তায়, এয়ারপোর্টের দিকটাতে। তো আমরা এখানটা থেকে নিয়ে নেব, যাতে কৈখালি হয়ে আমরা উঠতে পারি। আর বন্ধুরা, তোমাদের বলেছিলাম না সেদিনকে এখানকার আমি একটা ফেসবুকে ছবি আপডেট দিয়েছিলাম, এদিকটার রাস্তাটা খালি দেখো। মানে এই যে গাড্ডাগুলো বা এই যে পটহোলগুলো যেগুলো আছে, যদি কোনো রকমভাবে যদি মানে পড়ে না গাড়ি, গাড়ি তো যাবে যাবে। আমার তো সেই দিনকে খালি আঙুলটা গেছে, খালি পটহোলগুলোকে দেখো তোমরা, খালি পটহোলগুলো দেখো। মানে খুব বাজে অবস্থা এটা। এখানটাতে একটু ভারী বর্ষাতে জল জমে যায়,
আর এদিকে হচ্ছে মেট্রো রেলের কাজ, পুরো মাথা পাগলের মতো অবস্থা। তো বন্ধুরা আমরা এখন চলে এলাম হচ্ছে রুবি ক্রস করলাম। আর যা বৃষ্টি হলো, মোটামুটি পুরো সবাই ভিজে গেছিলাম, কিন্তু রেন জ্যাকেট পরা ছিল, সেরকমভাবে কিছু না হয়নি। এখন জানি না, খুললে বোঝা যাবে রেন জ্যাকেট যে আমাদের কি পরিস্থিতি। আর এইদিকে দেখছো রাস্তা পুরো, রবিবারের বাজার পুরো ফাঁকা। আমরা বাইপাস, যেটা বলে হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরে আমরা যাচ্ছি। আমরা চলে এলাম হচ্ছে অভিষিক্তা গোপী সুকান্ত মেট্রো স্টেশন। চারিদিকে নার্সারির গাছ লাগানো, এখানে নার্সারির গাছ বিক্রি হয় এবং এই গাছগুলো আসে বেশিরভাগ বারুইপুর, সুভাষগ্রাম, এই সমস্ত জায়গাগুলো থেকে। আমরা চলে এলাম হচ্ছে গড়িয়া ঢালাই ব্রিজ। আর আমরা আস্তে আস্তে নিয়ে নেব হচ্ছে এই সোজা রাস্তায়, যে রাস্তাটা ডাইরেক্ট বারুইপুর আমতলা রোড যেটা কানেক্ট করছে, সেটা হচ্ছে এই কামালগাজী ব্রিজটা। এই কামালগাজী ব্রিজটা থেকে আমরা ডান দিকে নিয়ে নেব। বন্ধুরা কেমন ফ্রেম আসছে, কি বৃষ্টিতে কি পিকচার দেখাচ্ছি নিজেই জানি না, পুরো ডিসস্যাটিসফ্যাকশনে ভুগছি বন্ধুরা। এই সামনেটা বাঁদিকটা দিয়ে বেরিয়ে যাচ্ছে হচ্ছে কামালগাজী নিচটাতে দিয়ে, আর এই সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে বারুইপুর ব্রিজ। আমরা এইটা নিয়ে নিলাম, কিন্তু বন্ধুরা আমরা কিন্তু পুরো ডেঞ্জার জোনে যাচ্ছি। মানে ওই জায়গাটাতেই কিন্তু আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি আছে, আর আমরা কিন্তু আজকে ওখানেই যাচ্ছি। না, আজকের রাইডটা হচ্ছে পিওর মনসুন রাইড। এটা যদি আজকে কোথাও ঝাড়খণ্ড, নেতারহাট, পাত্রাতু ভ্যালি যেতাম, ও তোমরা তো পুরো সাপোর্ট ছড়িয়ে দিতে। কিন্তু বন্ধুরা এই ভিডিওটাতে কিন্তু সাপোর্ট চাই, তোমাদের সম্পূর্ণ সাপোর্ট দরকার। আর রাস্তা দেখো, বারুইপুর আমতলা রোডের একদম টান রাস্তা। তো চলো আমরা এবার এগোতে থাকি। বন্ধুরা কন্টিনিউ ঝিরিঝিরি একদম সেই ধুলোর মতো বৃষ্টি হচ্ছে, কি বলবো। মানে পুরো ক্যামেরা পুরো কীরকম ভেপসে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। কিছু জায়গায় দেখে বোঝা যাবে না, কিন্তু তুমি যদি ক্যামেরার ফ্রেমে হয়তো তোমাদের অনেকটা অসুবিধা হবে ভিডিও দেখতে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। পুরো ক্যামেরাটা ঝিরিঝিরি বৃষ্টিতে পুরো ভেজা। আর প্রত্যেক কটা জায়গার রাস্তা মানে এমন বাজে হয়ে গেছে, কি বলবো, তোমরাই দেখো, আমি আর কি বলবো। দেখো মানে পুরো, মানে তুমি বুঝতে পারবে না যে কতটা গাড্ডা। হয়তো গাড্ডায় গাড়ি চাকা পড়ার পর তারপরে তুমি বুঝতে পারবে, ওরে বাবা এটা তো হাফ চাকা। ওই দেখো এই সব জায়গাগুলো কি অবস্থা হয়ে। বনেট ভেঙে যেতে পারে, ফর্ক টর্কের গাড়ি দেখো অবস্থা, দেখো তোমরাই দেখো এই দেখো বন্ধুরা আমরা এলাম হচ্ছে আমতলা মোড়, দেখতেই পাচ্ছ। এবার এখান থেকে এই ডান দিকটা দিয়ে গেলে হচ্ছে জোকা,
বেহালা, আমরা বাঁদিকটা দিয়ে যাব। তো চলো এখন কোথাও একটু যাই, গিয়ে একটু চা ফা খাই, রিফ্রেশমেন্টের দরকার আছে। তো বন্ধুরা আমরা এই আমাদের ব্যাকে হচ্ছে বেহালা, মানে জোকার দিকে, আর আমার এই দিকটাতে হচ্ছে আমতলা, মানে আমতলা আমরা ছাড়িয়ে এই দিকটা থেকে যাচ্ছি হচ্ছে ডায়মন্ড হারবারের দিকে। আর নিয়ে নিয়েছি হচ্ছে গরম গরম 1 কাপ চা। তো এখন চাটা খাওয়া যাক, তোমরা এনজয় করো। গুড়ি গুড়ি বৃষ্টি তো পড়েই যাচ্ছে। তা এখন দেখো ভেতরে আমরা খাবো হচ্ছে, আমি খাবো মুড়ি ঘুগনি ডিমের অমলেট, আর পাপিয়া আর ওরা খাবে হচ্ছে ডিম টোস্ট। তো চলো ভেতরে যাওয়া যাক। বসে আছে, মাছ দেখছি, মাছ। মাছ দেখছে, বড় বড় অনেক মাছ। বড় বড় মাছ ওই ডোবাতে। দেখিয়ে দাও। কোথায় দেখাও, তুমি দেখাও, ক্যামেরা করে দেখাও কোথায় মাছ। মাছ আর মাছ, বড় বড় মাছ, একদম হাতের কাছে, ছিপ ফেললেই উঠবে। আর একটুখানি সব চা খাওয়া হচ্ছে। নচিকেতা হচ্ছে মেন যে বেটা খালি আমাদের টিম থেকে বেরিয়ে যাচ্ছে, লাইন আপ থেকে বেরিয়ে যাচ্ছে। ওই গাড্ডাগুলোর মধ্যে থেকে উড়ে উড়ে যাবো না। আর কাকা এদিকে একদম লঙ্কা কুচি ফঙ্কা কুচি দিয়ে একটা দারুণ ব্যাপার। কাকা তোমার নাম কি? তখন সামনে তপন সামন্ত। কাকাকে বলে দিয়েছি ঘুগনি মুড়ি, স্পেশাল ঘুগনি মুড়ি হবে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল 10:50, প্রায় 11টা বেজে গেছে। এবার আমরা স্টার্ট দিচ্ছি। বন্ধুরা স্টার্ট দিলাম, আর একটা টি ব্রেক দিয়ে, আর পুরো ভেতরটা ঘামে আর জলের গরমে পুরো ভেপসে গেছে। ঠান্ডা লাগছে গাড়ি চালালে বেশ। তো চলো আমাদের সাথে থাকো। এখান দিয়ে দেখতেই পাচ্ছ যে ডান দিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে ডায়মন্ড হারবার বকখালি। এই জায়গাটার নাম হচ্ছে শিরাকল মোড়। এই শিরাকল থেকে সোজা বেরিয়ে চলে যাচ্ছে হচ্ছে উস্তি। এটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ শিরাকল মোড়। এই ডান দিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে বকখালি, ডায়মন্ড হারবার, নামখানা এইগুলো। আর সোজা যেরকম বললাম যে বেরিয়ে যাচ্ছে হচ্ছে উস্তির দিকে। এই উস্তির রাস্তা দিয়েও তোমার বকখালির দিকে যাওয়া যায়। তো আমরা উস্তির রাস্তাটাকে বাইপাস করে বেরিয়ে এলাম। এটাই হচ্ছে শিরাকল SD16 বাস স্ট্যান্ড, এই যে শিরাকল। আর এখন বাজে হচ্ছে 11:10। ওখানে 11:04 হয়ে আছে, ওটা 5-6 মিনিট স্লো। আর এইখানে এই বাসগুলো থেকে খুব সাবধান বন্ধুরা, এমনভাবে চলে আসবে তোমার সামনে তুমি নিজেও বুঝতে পারবে না। আর আবার সেই বালির মতো বৃষ্টি পড়া চালু, মানে কি বলবো। এতক্ষণ হচ্ছিল না কিন্তু, টিফিন খাচ্ছিলাম, কতক্ষণ দাঁড়িয়েছিলাম, অতক্ষণ বৃষ্টি হচ্ছিল না, আবার সেই বৃষ্টি পড়া চালু। দেখো তোমাদের সামনে আর কি বলবো, এত সুন্দর রাস্তা, এত সুন্দর ভিউ তোমাদের সামনে তুলে ধরছি। চলে এলাম আমরা দস্তিপুর। বাঁদিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে উস্তি, আর সোজা বেরোচ্ছে হচ্ছে যেরকম ডায়মন্ড হারবার। একটা মাইল ফলকে দেখলাম যে এখান থেকে ডায়মন্ড হারবার আর 13 কিলোমিটার বাকি। রাস্তার সাইডে যে ছোট মাইল ফলকগুলো থাকে। আমি জানি না যে এখানকার লোকেরা সিগন্যাল মানে কি না মানে, আমরা মানলাম, এটাই হচ্ছে আসল ব্যাপার। বিশাল বড় একটা গাছের গুড়ি নিয়ে যাচ্ছে, বিশাল বড় একটা গাছের গুড়ি নিয়ে যাচ্ছে। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে। সত্যি আজকে কিন্তু তোমরা যে যাই বলো, মনসুন রাইড এটাকে বলে। যে একটা সময় যে আমরা বৃষ্টি ছাড়া যে ছিলাম সেরকম নয়, পুরো রাইডটাই বৃষ্টির ওপর দিয়ে হয়েছে।
বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি স্যার। আমরা বাইকিং ক্লাব, আমরা রায়চক যাবো স্যার। আরেকজন আছে, আর একজন আছে। ওকে ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ 50-55-তে চলছি, বেশি মানে কলকাতায় যেটা 50-55, 35। আচ্ছা ওকে ওকে স্যার, ওকে। 35 স্পিড লিমিট সেটা মেনটেন করবি, চালান কেটে যাবে। চালান কাটবে কিন্তু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে চালান কাটতে যাচ্ছিল কিন্তু চালান কাটেনি, তার কারণ হচ্ছে ক্যামেরা অন ছিল। আর এখন যা চলছে ভাই, চালান কাটাটাও চাপের ব্যাপার, ঠিক আছে? তো এই জায়গাটাতে খেয়াল রাখবে, এইখানটাতে কিন্তু হচ্ছে যেরকম শুনলে তোমরা যে 35 হচ্ছে কিন্তু হাইট স্পিড লিমিট, কিন্তু ভাই আমাদের গাড়ি তো 65-70-এ ছুটছিল, কি বলবো। যাই হোক, চলো লেটস এনজয়। এদিকে রায়চকের রাস্তা কিন্তু এখন যেরকম দেখছো এরকম কিন্তু নয়। রাস্তার মধ্যখান থেকে বড় বড় গাড্ডা, বড় বড় গাড্ডা আছে, ছোটোখাটো কিছু নেই, বিশাল বড় বড় গাড্ডা আছে। আবার ভালো রাস্তাও আছে, এই দেখো, মানে পট হোল বলে না কি বলে ভাই, বাটি হোল, হাঁড়ি হোল, যাই কিছু আছে ভাই, সাবধানে গাড়ি চালাবে। ডান সাইড বাঁ সাইড দু সাইডেই আছে। আর বন্ধুরা দু সাইডে রাস্তার সিনিক বিউটিটা দেখো, ও দুর্ধর্ষ, মানে গ্রামের খোলা মেঠো পথ। বন্ধুরা পুরো বৃষ্টি পড়ছে, পুরো দমে বৃষ্টি পড়ছে। আর এই দিক দিয়ে দেখো পুরো একদম একটা সিঙ্গেল রোড। রাস্তার কন্ডিশন কিন্তু সেরকম আহামরি কিছু ভালো নয়, বেশ কিছুটা জায়গা ড্যামেজ হয়ে আছে। আর আমরা যেহেতু একদম গঙ্গার পুরো কাছাকাছি যাচ্ছি, এটা অরেঞ্জ অ্যালার্ট এখানে জারি করা হয়েছে, 2 দিন ধরে থাকবে বলেও দেওয়া হয়েছিল, কিন্তু আমরা যেহেতু ডিটারমাইন্ড যে যাব তাই। আর এদিকে সিনিক বিউটিটা দেখো, ও কলকাতা থেকে যদি তো কখনো তোমরা আসো তাহলে রায়চক নূরপুর দুটো বাসই পাবে। এই দেখো নূরপুর, ধর্মতলা, সব বাসগুলো ধর্মতলা থেকেই আসে। তো বন্ধুরা এটা হচ্ছে নূরপুর, আমরা নূরপুর থেকে আবার রায়চক যাব। আর দেখো গঙ্গা, উত্তাল গঙ্গা, উত্তাল, জাস্ট উত্তাল হয়ে আছে গঙ্গাটা। বন্ধুরা ভিউটা দেখো, ভিউটা, জাস্ট ভিউটা দেখো, ও কি লাগছে, উত্তাল, কি হাওয়া চলছে, তোমরা আশা করি বুঝতে পারছো, পুরো নৌকা টৌকা হিলিয়ে দিচ্ছে। দেখো আমি হেলমেটের ভেতরে রেখে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, দেখো উত্তাল উত্তাল, বিশাল হাওয়া চলছে, বিশাল হাওয়া চলছে। বন্ধুরা এই দিকটাতে দেখো খাল বয়ে গেছে সুন্দর। আর এই দিকটা কিন্তু হচ্ছে পুরো সঙ্গমস্থল, এই জায়গাটা হচ্ছে সঙ্গমস্থল। ওই দিক থেকে চলে যাচ্ছে হচ্ছে রূপনারায়ণ, ভাগীরথী, আর ওই দিকটা হচ্ছে গাদিয়ারা, ওই যে যেখানটাতে তোমরা দেখতে পাচ্ছ, ওই দিকটা হচ্ছে গাদিয়ারা। বন্ধুরা ওপরে হচ্ছে জেটি ঘাট, আমরা জেটি ঘাটের নিচে চলে এসেছি, জলের আওয়াজটা শোনো। এটা হচ্ছে কুলে মাছ বন্ধুরা, দেখো দেখো কত কুলে মাছ। তো বন্ধুরা আমরা নূরপুর দেখার পর চলে এলাম হচ্ছে রায়চকে। এই হচ্ছে রায়চক বাস স্ট্যান্ড। দেখতেই পাচ্ছ সব কলকাতা রায়চক বাস স্ট্যান্ড, সব বাসগুলো দাঁড়িয়ে আছে ধর্মতলা থেকে রায়চক। আর এই বাঁদিক দিয়ে দেখো গঙ্গা। তো বন্ধুরা আমরা এখানটাতে এখন এলাম, এটা হচ্ছে রায়চক। বাইক আমাদের এখানে সব পার্ক করা। আর এদিক থেকে জাস্ট ভিউটা দেখো, ওফ
দারুণ সত্যি। দেখো নূরপুরে গেছিলাম একরকম ভিউ, এখানে এলাম আর এক রকম, সম্পূর্ণ আলাদা। দারুণ দারুণ। কেমন লাগছে বন্ধুরা বলো? মানে এত সুন্দর ভিউ, সত্যি ইটস অসাম। বন্ধুরা দেখো দেখো দেখো, বৃষ্টি কি বৃষ্টি আর কি হাওয়া এখানটাতে আজকে, মানে নিম্নচাপের মাথায় বাজ পুরো। আর দেখতেই পাচ্ছ জাহাজ দাঁড়িয়ে রয়েছে। দারুণ দারুণ দারুণ। বন্ধুরা আমরা চলে এলাম এখানেই একটা ধাবায়, মানে একটা হোটেলে, ভাতের হোটেলে। এখন খাবো হচ্ছে ভাত। বন্ধুরা ভাত, একটা পেঁপে কাঁচকলা আলু দিয়ে তরকারি, একটা হচ্ছে আলু দিয়ে আর কি বললে ডিমের ভুজিয়া টাইপের একটা তরকারি, আর নিচ্ছি হচ্ছে চিকেন। বন্ধুরা আমাদের একটা ব্যাপক খাওয়া দাওয়া হলো হচ্ছে ভাত, ডাল, আলু ডিমের ভুজিয়া, একটা যেরকম বললাম যে কাঁচকলা পেঁপে দিয়ে একটা তরকারি। ও বোধহয় কি কি খেয়েছো তুমি? আমি কি একটা খয়রা মাছ, 4 পিস মাংস। বাহ, আমি 1 পিস খয়রা মাছ, 2 পিস মাংস। তুমি? ডিমও ছিল। 1 পিস খয়রা 2 পিস মাংস। বাহ, সব খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি গঙ্গার তীরে। বন্ধুরা বকগুলোকে দেখো, আমি জুম করে দেখাচ্ছি। মাছ ধরবে বলে কি সুন্দর বসে আছে দেখো, আর ভিউটা দেখো, ও সত্যি দারুণ। এখন একদমই ভাটার সময়। ওইদিকে হচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যাল, তার জন্য টাওয়ার টেনেছে দেখো এখান থেকে। এখান থেকেও দীঘা যাওয়া যায় কিন্তু বন্ধুরা, এখান থেকেও দীঘা যাওয়া যায়। কখনো যদি সুযোগ আসে, তোমরা যদি ডিমান্ড করো তাহলে এরকম ব্লগও আসবে। দেখো বন্ধুরা টাওয়ারটা নেই, টাওয়ারের মাথাটা উড়ে গেছে, মেঘে ঢেকে গেছে। দেখো দেখো আমি জুম করে দেখাচ্ছি, দেখো তার মানে দেখো কতটা ঘন মেঘ আছে। তো বন্ধুরা গুড ইভিনিং। এখন কটা বাজে? এখন বাজে 3টে। এখন বাজে হচ্ছে 3টে। আজকের মতো আমরা এখানে রাইডটাকে এন্ড করছি। আর এখন যেটা জানলাম যে ফোর্টটা যেটা আছে, সে ফোর্ট তোমরা যে ঘুরতে আসবে, ঘুরতে আসার মতো ওই ফোর্টটা নেই, ওটা এখন একটা হোটেলে কনভার্ট হয়েছে, যার রুম ভাড়া দিয়ে খাওয়া দাওয়া দিয়ে এটা ব্যবস্থা করা হয়। আর এই যে এসে গেছে। তো কেমন লাগলো নচিকেতা? বলো কেমন লাগলো রাইডটা? তাহলে আবার হবে তো? মানে মনসুন রাইড বলতে আমরা মাঝে মধ্যে বৃষ্টি পাইনি, পুরো রাইডটাতেই বৃষ্টি পেয়েছি। তো চলো আজকের মতো টাটা, গুড বাই। আবার রেডি থাকবে আর একটা ভিডিওর জন্য।